গঙ্গায় স্নান করলে কি হয়? এই মাসে গঙ্গা স্নান করেছে? কাছাকাছি গঙ্গা থাকলে স্নান করে নেবেন। কেন? পুরুষোত্তম মাসে গঙ্গা স্নান করতে হয়। আর গঙ্গা স্নানের তিথিটা আছে শেষ তারিখে, তাই তো? কৌটিল্য তিথি, কৌটিল্য স্নান। হিন্দু ধর্ম সর্বস্ব, মৃত্যুর পরের রহস্য। 17 দিনে গিয়ে ভবনদীর ধারে পৌঁছাবে। 3টে জিনিস আপনাকে নিয়ে যেতে হবে, 2টো জিনিস নিয়ে আবার ফিরবেন। 3টে জিনিস কি কি নিয়ে যাবেন? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। ওখানে পৌঁছালেন, পৌঁছানোর পর দুজন টেবিল পেতে বসে আছে, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত, জমা খরচের হিসাব করছে। ওখানে 2টো টেবিলে 2টো জিনিস জমা দিতে হবে, কর্মফল, সুকৃতি। এইবার চলুন, পাপ পুণ্য নিয়ে আপনি ভবনদী পার হবেন। সে মহাপাপী হলেও পার হবে, মহাপুণ্যবান হলেও পার হবে, পারের কোনো ঝামেলা নেই, সবার জন্যে পারের ব্যবস্থা। বুঝে নিলেন? পার হওয়ার পর ডিভাইড হবে। যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে, যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে। ডান দিকে কি আছে? বৈকুণ্ঠ নগর। বাঁ দিকে কি আছে? 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। তাতেও রেহাই নেই। আচ্ছা, এই শাস্তি দিল মানে তো এবার শেষ, ভালো জন্ম দেবে না? এপারে কি কি জমা রেখে গেছো? বেরোলেই 2টো জিনিস ফেরত নিতে হবে। জেলে ঢুকলে জেল খাটা আসামি যারা জিজ্ঞেস করবে, মোবাইল, টাকা সব জমা থাকে। ও বেরোবার সময় আবার নিয়ে আসতে হবে। এও তাই, যখনই এপারে ফিরবেন আবার 2টো জিনিস নিয়ে নিতে হবে, সুকৃতি, কর্মফল। ভালো কর্ম হলেও পাবেন, খারাপ কর্ম হলেও পাবেন, কর্মফল আপনাকে ছাড়বে না। সুকৃতি যদি ভালো থাকে, ভালো পরিবারে জন্ম হবে, ভালো বাড়ির বউ হবেন। কিন্তু সাধু হয়ে গেলেও, বিদেশে চলে গেলেও কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। ও আপনাকে খুঁজে ঠিক বার করে দেবে। কি করে জানবে? আমি যদি বাইরে পালিয়ে যাই, 1000 গরুর মধ্যে একটা বাছুর ছেড়ে দিন, তার মাকে সে ঠিক খুঁজে নিয়ে বাটে মুখ দিয়ে দেবে। অতএব আপনার কর্মফল আপনি যেখানেই থাকুন আপনাকে সেখানে থেকেই ভোগ করতে হবে। এইবার চলুন, কোন কর্মের ফলে কোন জন্ম পাবেন 2-5টা বলবো, তাহলে বুঝে যাবেন। আগত জন্মে আপনি কোন জন্ম পাবেন এটা বুঝে যেতে পারবেন। বলবো কি? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় মরণের পরে। ছুঁচো জন্ম পায় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ধান জঙ্কাল শস্য যে করে হরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এই পর্যন্তই থাক, এরপর খারাপগুলো বেরোবে। বলবো?
ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়, 21 দিনে যাত থাকে মশা জন্ম পায়, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়, ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাইয়ের পত্নীকে দেবা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে, ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে, অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে তার বিড়াল জন্ম হয়। বলবা শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে, কোন ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। এবার শাস্তিগুলো শুনুন, বলবো সতং পাপে পদং নাস্তি সহস্র পাপো বর্ধকা অযুতৎ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতকা বানকটি নিসন্তানা অষ্টমে বজ্রঘাতকা অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ। কচুরির কিছু নেই, আমার সব খোলা সৃষ্টি। বুঝলে না? এর বাংলাটা বলতে হবে, তাই তো? সংস্কৃত যেটা বললাম এর বাংলাটা বলে দিই। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? গুরুজনদের পা লেগে গেল, দাদু সরি, পরে বুঝতে পারবে। মন্দিরে পা লেগে গেল, প্রণাম করলাম না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, ধুলাম না, কাউকে জানালাম না। এই যে অপরাধগুলো, গুরুতর অপরাধের জন্য 100 হলেই একদিক লক হবে, একটা সেন্টার লক করে দেবে। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ও মায়েরা, এটা আপনাদের ভালো করে জানা দরকার। জীবনে 5টা পাপ করবেন না। 5টা পাপ কি কি বলবো? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে,
তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। শ্রী কর শোনো শ্রী হরি কীর্তন। নিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। তোমার চাওয়াটা ঠিক হয়নি। এখন সুজাতা দেবী বলছে স্বামী আমি তো চেয়ে ফেলেছি ভগবানের কাছে। চেয়েছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই গো। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো প্রভুর চরণেতে কেঁদে কেঁদে হরি এতদিন পরে কৃপা হলো। চরণেতে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে এলে মায়েদেরকে একটু বুঝে শুনে চলতে হয়। নিত্য গীতা ভাগবত ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর অনুকূল চন্দ্র, বালক ব্রহ্মচারী, ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ, সব মহাপুরুষদের জন্মভূমি। স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, ঋষি গৌতম বুদ্ধ। কি গো, আনাচে কানাচে আর 1 পিস ভালো জন্মাচ্ছে কেন? হচ্ছে কি কেন? আগেকার দিনে মায়েরা সন্তান গর্ভে এলে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শুনত, যার জন্যে সেকালের সন্তানগুলো হয়েছে ধর্মপ্রাণ। আর এখন সন্তান গর্ভে আসা থেকে প্রত্যেক দিন কি দেখে মায়েরা? সিরিয়াল। ওই জন্যে সিরিয়ালের মতো বাচ্চা জন্ম। সন্তান গর্ভে এলে যদি তুমি নারায়ণের স্নান জল খাও, যদি গোবিন্দের চরণ তুলসী খাও, যদি জগন্নাথের মহাপ্রসাদ খাও, সে ছেলে হোক আর মেয়ে হোক, দেখতে যেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি প্রত্যেক দিন ওই এগরোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। করার কিছু নেই। যেমন দেবে সার তেমন তৈরি হবে কারবার। বুঝলে না? যেদিন থেকে সুজাতা দেবীর গর্ভে সন্তান এসেছে, প্রত্যেক দিন শ্রীমদ্ ভাগবত শোনে। দেখতে দেখতে গর্ভের বয়স হলো 8 মাস। একদিন বিকেল বেলা, একাদশীর দিন বিকাল বেলা, হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে। কহর মুনি বলছে, সুজাতা বলো, আজকে তোমাকে বলবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। ভালো করে মন দিয়ে শোনো। যদ্দৈতাং ব্রহ্মবনৌষধি, যদ্দৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপসোতনুভা, তদ্ভাপসোতনুভা। য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য যা ইহো ভগবান, ইহো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল।
সুজাতা কে বলছে? স্বামী, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান গাছে একটা ফল দিল, গোবিন্দ সেবায় লাগার আগেই তাকে তুমি অভিশপ্ত করে দিলে। সুজাতা শোনো বলি, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে সন্তানের কোনো ক্ষতি হয় না গো। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। স্বামী, আমার তো ওইটাই বড় চিন্তা গো। এত কষ্ট করে গোবিন্দ দিয়েছে, সে ফল যদি পোকা লাগা হয় আর গোবিন্দ সেবায় লাগবে না। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না গো। বাবা মা রেগে গিয়ে ছেলে মেয়েকে অনেক কথা বলে, বলেন, তাতে কোনো ক্ষতি হয় না। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। স্বামী, আজ 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা ওঠেনে। 8 মাসের গর্ভবতী মহিলা, আমি কি খেয়ে বাঁচবো বলতে পারো? কহর মুনি বলছে, সুজাতা, আমাদের ঘরে তো খাবারের অভাব নেই, কি খাবো? বলে কেন? কলসি ভর্তি জল আছে, উঠোন ভর্তি তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যায়। যখনই খিদে পাবে তুলসী পাতা আর গঙ্গার জল খাও। পারবে কোনো 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? একদিন উপোস করলে পরের দিনে কতক্ষণ খাই কতক্ষণ খাই, কি তাও উপোস তো সেইভাবে কেউই করে না, বেশিরভাগই মোটামুটি সাইড থেকে কিছু না কিছু চালিয়ে দেয়। পূর্ণিমার উপোস করেছি, লুচি আর আলুর দম। নাম কি না উপোস করেছি। হরি বল হরি বল। শিবরাত্রির দিন দেখতে আমার বাগনানে বিশাল শিব মন্দির, তো খালোর কালীবাড়ি নাম করা কালী, পাশেই শিব মন্দির। বাপ রে বাপ, ভিড় রে ভিড়। আচ্ছা, একটা চপের দোকানদারকে বলছি, আজকের দিনে তোমরা চপ পাচ্ছ কেন? বলে, হায় হায় ঠাকুর, জলটা ঢালার অপেক্ষা। নাম কিনা ব্রত করেছি, ওই চলছে জগৎ ব্যাপী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনি বলছে খাবারের তো অভাব নেই গো, তুলসী পাতা গঙ্গার জল খেতে। আচ্ছা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকা যাবে? থাকা যাবে না। শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিল 12 বছর। কে জানেন? ঠাকুর সীতারাম ওমকারনাথ। 12 বছর তুলসী পাতা গঙ্গা জল খেয়ে বেঁচেছিল। ভাবুন তো, সাধক ছাড়া পারবে না। বেশ, তুমি চিন্তা করো না, আমি আগামীকাল প্রত্যুষে মানে সকাল বেলায় মিথিলায় যাব জনক রাজার কাছে। জনক রাজাকে সীতার বাবা। পরের দিন সকালবেলা উঠেছে, স্নান সেরেছে, নারায়ণকে স্নান করিয়ে পুজো পাঠ সেরে এবার তুলসীকে জল দিতে যাচ্ছে। ও মায়েরা, তুলসীকে জল দেন তো? তুলসীকে জল দেন কেন? আরে তুলসীকে জল দেন কেন? ঘুষ দেওয়া। হ্যাঁ, পুলিশকে যেমন ঘুষ বলা যাবে না। কেন? নারী হচ্ছে ত্রিধাগতী।
কেমন? প্রথম যখন বিয়ে হয়ে আসে নারীর ফার্স্ট নেম কি হয় জানো? ওদের বাড়ি নতুন বউ, কিছুদিন পরে হয় স্ত্রী, আর তারপরে যেটা হয় ওটা জীবনেও হবে না। সহধর্মিনী খুঁজলে গ্রামে একটাও পাবিনি। তবে বউ হওয়ার দরকার নেই, বউ হওয়া খুব মুশকিল। বউ মানে অ্যাটেম বোমের মতো, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। পারলে স্ত্রী হয়েও। স্ত্রী কিরকম? এই যে তোমাকে কিছু চিন্তা করতে হবে না, ছেলে মেয়েকে দেখা, বাবা মাকে দেখা, রেশন তোলা, বাজার করা, জমি আমি সব সামলে নেব, তুমি শুধু সন্ধেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে বলে দিবে। এর নাম স্ত্রী। এ স্বামী যদি এদিক ওদিক করে না, গরম মেরে সিধে করে দেবে। হ্যাঁ, তবে স্ত্রীর আবার দুটো গতি, সামঞ্জস্যা, অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? স্বামীর আয় মাসে 10,000, ও 10,000-এ এই সংসার মেনটেন্স করবে। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 10,000, ওর খরচ 20,000। তাহলে বাকি 10,000 কোথা থেকে আসবে? ওই যে গ্রুপ লোন আছে পাড়ায় পাড়ায়, বন্ধন নিয়ে নে, তারপর পরে দেখো। এ হলো অসামঞ্জস্য নারী। কারণ এটা জেনে রাখুন, নারী 3টে কারণে লক্ষ্মী ছাড়া হয়, আর পুরুষ 3টে কারণে লক্ষ্মী ছাড়া হয়। না বলাই ভালো, গাল খেতে হবে আমাকে, বলবো। নারীর 3টে কারণ কি, যে কারণে নারী লক্ষ্মী ছাড়া হয়ে যায়? 1, জীবনে কোনোদিন চুল খুলে রান্নাঘরে ঢুকবেন না। 2, রান্না করতে করতে কোনো সময় খাবার তুলে রান্নাঘরে দাঁড়িয়ে মুখে দেবেন না। 3, সন্ধ্যা সূর্য ডুবে গেলে জীবনে কোনোদিন চুল আঁচড়ে সিঁদুর পরবেন না। এই 3 কারণে নারী জীবন থেকে লক্ষ্মী চলে যায়। পুরুষের জীবন থেকে লক্ষ্মী যায় 3টে কারণে। পুরুষদেরকে বলছি, জীবনে বিছানায় বসে খাদ্য খাবার খাবেন না। খাবার পাত্রে জীবনে হাত ধোবেন না। 3, টাকা গোনার সময় থুতু ব্যবহার করবেন না। গরুর পুরাণে ভালো উল্লেখ আছে, গরুর পুরাণ পড়লেই পাবেন। এই 3 কারণে নারী পুরুষ লক্ষ্মী ছাড়া হয়। তাহলে চলুন যা চরিত্র শুনবো, আগে তার নামটা জেনে নি। ভদ্রমহিলার নাম কি? সুজাতা। স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী তোমরা, নাহি পাবে সতী তোমরা, নাহি পাবে সতী। ও মায়েরা, তাহলে স্বামীর নাম কি বলেছিলাম? কার মনে আছে? কহর মুনি। স্ত্রীর নাম সুজাতা দেবী। সুন্দর কুটির করে দুজন বসবাস করে। চাল আছে, ছাউনি নেই, একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করে দুবেলা পরে, এবেলা 1 পাট, ও বেলা 1 পাট, মানে সুখের সংসার। কহর মুনি কি করে? তখনকার দিনে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে ভাগবত পাঠ করে। যে যা দেয় ওতেই সন্তুষ্ট। যেদিন জুটায় হয়, যেদিন না জুটায় না হয়। একদিন রান্না করলে এখন 3-4 দিন ধরে খায়। ডেলি রান্নার ঝামেলা নেই। তাহলে সুখের সংসার না?
তবে একে বলে সহধর্মিণী। বাড়িতে নারায়ণ শিলা আছে, স্বামী যখনই চলে যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে, ফুল তোলে, চন্দন বেটে তুলসী পাতায় মাখিয়ে বসে থাকে। কেন? যারা নারায়ণ শিলার সেবা করে নিশ্চয়ই জানবে, নারায়ণের সেবা করতে গেলে আগে স্নান করাতে হয়, আর স্নান করালে নিচে একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী উপুড় করে দিতে হয়। নিচেরটা দেয়া হবে চিত করে, তার ওপর নারায়ণ বসিয়ে, ওপরেরটা উপুড় হয়ে। সুজাতা বলো, জোগাড় হয়েছে? হ্যাঁ, সব হয়ে গেছে। ভালো করে নারায়ণকে স্নান করালেন, মুছিয়ে বা তুলসী দান করছে, নিচে তুলসী দিচ্ছে কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গোবর্ধনধারবীরং তং বন্দে গোমতি প্রিয়ং তং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভবিয়ং কামেশ্বর গোপ শুভ প্রিয় গোবর্ধনধারবীরং তং বন্দে গোমতি প্রিয়ং তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, করণনৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনিয়োদকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ ও ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমো নমঃ। এই শ্লোকটা আমরা সবাই জানি, কিন্তু এর তত্ত্বটা জানি না। এই শ্লোকটায় ভগবান প্রমাণ করে দিলেন, পৃথিবীতে দুজন আমার প্রাণের প্রিয়, দুজন ব্যক্তি আমার প্রাণের প্রিয়। তারা কারা? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে বোঝেন তো, বামুন নয়, ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এবার বলি, একটা পুরুষ যদি ঠাকুরকে প্রণাম করে, ওর 1 থেকে 2 সেকেন্ড লাগবে, কিন্তু একটা নারী যদি ঠাকুরকে প্রণাম করে, ওর 5 মিনিট লাগবে। কেন বলতে পারবেন? তোমরা পারবে যদিও। কেন এত বেশি সময় লাগে? কেন? মায়েদের একটু চাওয়া পাওয়া থাকে, যেটা পুরুষরা পারবে না, ওটা মায়েরা পারবে। এই শোনো, আমি প্রমাণ ছাড়া কথা বলিনি, প্রমাণ দেবো। তোমাদের এদিকে দুর্গাপুজো হয় তো, দুর্গাপুজোয় অষ্টমীতে অঞ্জলি দাওনি মায়েরা? হয় 1 প্যাকেট সন্দেশ দিল ঠাকুরকে, নালে একটা আলতা সিঁদুর, নালে 5টা ফল, কেউ বাবা সব কিছুই দেয়, ফুলটা খালি হাতে নেওয়ার অপেক্ষা। কি বলে শুনে নিন। আয়ুর্দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকী দেহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্ধাত করে দেবী জয়ং দেবী নমস্তুতে। এই কি কি চাইলো গো? তোমরাই বলো কি কি চাইলে? আয়ুর দেহি, আয়ু দাও। যশ দেহি, যশ দাও। সংসারে যেমন সবাই বলে এই বউটার মতো বউ হয় না। ভাগ্যাং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্যটা করে দাও। পুত্রাং দেহি ধনাং দেহি, পুত্র দাও, ধন দাও।
বাড়ি দাও, সোনা দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। এ হলো কলিজীবের ভালোবাসা। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ভগবানের জন্য এক কারখানায় থালা তৈরি হয়, দেখবেন এরম ছোট ছোট, 2টো কি 4টে নকল দানা দেবে, তাও সন্ধে অবধি লক্ষ্য রাখবে, যদি রয়ে যায় ওইটা তুলেই চা হয়ে যাবে। এক নিজে থাকবে এসি লাগানো, পাথর বসানো, মজাক করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, শালা বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। কিন্তু মনে রেখো, দিয়ে ধন বিড়ে মন, কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় নারী বলা, বলা যায় নারী বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বাবাই লক্ষ লক্ষ টাকা, কেউ বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার চল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব, হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পহর বুনির তো প্রণাম করা হয়ে গেছে। সুজাতা, কি গো এতক্ষণ ধরে কি বিড়বিড় করতেছ? বলে মানে আমি ঠাকুরকে বলছিলাম। কি বলছিলে বলো? ঠাকুরকে বলছিলাম, ভগবান 21 বছর বিয়ে হয়ে গেল, আর কবে কি হবে? তোমার তো সেবা পূজা এবার সব বন্ধ হয়ে যাবে। বুঝেছি, ঠাকুরের কাছে ছেলি চাইছিলে, ছেলি। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? এ বলা যাবে না, বললে গালাগালি খেতে হবে। যদি কেউ মারে, বলো বলো হরি বলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন পাপ করলে সব থেকে বড় মিথ্যে কি জানেন? আমরা সবাই বলি খালি হাতে এসেছি, খালি হাতে যাব। সত্যি এটা? এটা সত্যি। আমি দেখি বাচ্চা যখন জন্মায় না, আমি যতগুলো দেখেছি সব হাত মুঠো করে থাকে। যদি খালি হাতেই আসতো, হাতটা তো খোলা থাকতো। আর একটা কথা সবাই জানেন না, জেনে নিন, আপনি কোনোদিন মরবেন না, শুধু নাম চেঞ্জ হবে আর বডি চেঞ্জ হবে, মাল একই থাকবে। আত্মার কখনো মৃত্যু হয় না। ও আগুনেও পোড়ানো যাবে না, ছুরি দিয়েও কাটা যায় না, জলেও ডুবিয়ে মারা যায় না। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার শুনুন, মৃত্যুর পর আমাদের যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনের দিনে গিয়ে আপনি ভব নদীর ধারে পৌঁছাবেন। খুব মন খুলে শুনে নিন। কোথা থেকে বলছি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পৃথিবীতে একজনই আছে, সে খুব সত্যি কথা বলে, সে হলো পাগল। বোঝেন তো? সেদিনেও 3 পাগল,
আর আজকে যাদের কথা শুনছেন তারাও পাগল। পূর্বের দিন পাগল, কলিযুগে আবার পাগল হয়ে এলো গো। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। ওগো তিন পাগলে যুক্তি করে ভাসালো নবদ্বীপ। তিন পাগলে যুক্তি করে ভাসালো নবদ্বীপ। কি দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে? মহাপ্রভু কি বিতরণ করছে? নাম চিন্তামণি রস, হরি নাম, হরি নাম, নাম, হরি নাম, 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 হরি নাম। অহংকারের মঞ্চ থেকে আগে নাম, অভিমানের আসন থেকে নাম, আভিজাত্যের আসন থেকে আগে নিচে নাম। আগে নাম, পরে নাম। অহংকার ত্যাগ করি সদা লহ নাম, আপনি নির অভিমানী অন্যে দিও মান। কাটিলেও তরু যেন কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল নামাগয়। হরে নাম চিন্তামণি রস, হরি নাম, 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 হরি নাম, হরি নাম, চিন্তামণি রস। আস্তে। যাই হোক, আমার জীবনে আজ একটা ভালো জায়গা যেখানে কীর্তন শোনার শ্রোতা নাই। বড় অবাক লাগছে, এটা কোন জায়গা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হরিনাম চিন্তামণি রস। এমন বহু ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে হরিনাম পছন্দ করে না। সবাই কিন্তু হরিনাম ভালোবাসে না। কি করে, মরা গরুর চামড়া নিয়ে ঢবাং ঢবাং করে পেটায়, আর কাঁসা পেতলগুলোকে নিয়ে খটাং খটাং করে কি হয় খায়। এও অনেক মানুষ আছে। কারো দেখবেন আবার স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী বাসে না। কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী ভালোবাসে। এখন যে ঘরে স্বামী হরিনাম শুনতে ভালোবাসে না, স্ত্রী বাসে, তাদের একটু যন্ত্রণা বেশি। তারা কিভাবে উদ্ধার হবে? বললে তুমি হরিনাম যদি শুনতে না পারো তাতে দুঃখ নাই, হরিনাম যদি গাইতে না পারো তাতেও দুঃখ নাই, তাতেও তুমি উদ্ধার হয়ে যাবে। কি করে? বললে গাইতেও হবে না, শুনতেও হবে না, তাতেও উদ্ধার হবে। এ আবার কি করে হয়? বললে হ্যাঁ গো, গাওয়া মানে খাওয়া, খেতেও হবে না, তার কথা শুনতেও হবে না, তাতেও উদ্ধার হবে। হরি নাম চিন্তামণি রস। কিরকম? বললে শোনো, যদি বলতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই তুমি উদ্ধার হয়ে। নাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। অনুমান ভক্তি মদ মিশালো যত
যতনে। তাহলে বুঝে নেওয়া গেল নাম চিন্তামণি রস। তুমি যদি গাইতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ। মৎ কথা বাচতং নিত্বং মৎ কথা শ্রবণে রতং মৎ কথা প্রীত মনস্বং। যে ব্যক্তি নিত্য নিত্য আমার কথা কীর্তন করে, মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। অর্জুন বললে সখা এমন বহু জীব আছে যারা বলতে পারে না, বোবা, তাদের কি হবে? বললে মৎ কথা শ্রবণে রতং, তারা যদি নিত্য নিত্য আমার প্রেমময় কথা শ্রবণ করে, এতেও তারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। অর্জুন বললে ও সখা এমন বহু জীব আছে বলতেও পারে না, শুনতেও পারে না, তাদের কি হবে? ভগবান বললেন মৎ কথা প্রীত মনস্বং, তারা যেখানেই থাক যদি মন প্রাণ দিয়ে আমার লীলামৃত কথামৃত ভালোবাসে, এতেও তাদের উদ্ধার হবেই হবে। তাই গৌর হরি বল। তাহলে দেখলি না করি আমার গৌরের মতো এমন করুণাময় আর কেউ হবে না। কলিযুগ উদ্ধারিতে গৌর এলো এই ধরা, কলিযুগ উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে। হরি না বল রে ভাই সবাই, ওই হরি নাম বলো ভাই সবাই। হরি নাম বল রে ভাই সবাই, হরি নাম বলো রে ভাই সবাই। প্রেমের পাগল গৌর হরি নিত্যানন্দে সঙ্গে করি, প্রেমের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি। দারে দারে হরি নাম বিলায়, হরি নাম বল রে ভাই সবাই, হরি নাম বল রে সবাই। হরি নাম বল রে ভাই সবাই। দেখলি তো? তাহলে আমার গৌরের মতো এমন করুণাময় বিগ্রহ আর কোনোদিন হবে না। বলে কেন? শুনতে হবে বলি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড় অন্ধ অতর বোধি সবারে বিলায়। বলি বিলালো 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 কাউকে বাকি না রাখিল। দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার উপরে। সবার উপরে। ও মায়েরা, সত্য যুগে বড় দাতা কে ছিল? সব থেকে সত্য যুগে বড় দাতা তোমার মাইক ম্যানকে জিজ্ঞেস করো। সত্য যুগে বড় দাতা মনে নেই? ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভোলাইলে বলিব তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে
সত্যযুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ ও ধন্য ধন্য হে ঋষিকেশ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগে বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা কর্ণ মহারাজ। আচ্ছা, তিনটে যুগের বললাম, পৃথিবীর মধ্যে কলিযুগে বড়দাতাকে, শুধু কলিযুগে নয় পৃথিবীর মধ্যে বড়দাতা একবারে সত্য যুগ থেকে 4 যুগ ধরলেও পৃথিবীর মধ্যে তার মতো দান আর কেউ করতে পারে না। সে কে? পৃথিবীর মধ্যে বড়দাতা সত্য যুগ শুনলাম বলি মহারাজ অনেক কিছু দান করেছে। তেতা যুগ শুনলাম রাজা হরিশ্চন্দ্র সর্বত্যাগী হয়ে শেষে ভিখারি বেশ ধারণ করে কাশীর হাটে দাস রূপে বিক্রি হয়ে গেছে গুরুদেবের ঋণের ধার শোধ করার জন্য। কর্ণ তার পুত্রকে কেটে ব্রাহ্মণের সেবা দিয়েছে, বড়দাতা। কিন্তু পৃথিবীর মধ্যে বড়দাতা দধিচি উনি, যার অস্থি দিয়ে তৈরি হয়েছিল ইন্দ্রের বর্জ্য অসুর বিনাশের জন্য। বলি সত্য তেতা দাপরে যত কথা শুনলাম, ভগবানকে কিন্তু ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, গিয়ে হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। কি গো, না চাইলে দেয়? কর্তা উঠেই সকালে বান্ডিল দিয়ে দেয়, এই না তোমার ইচ্ছা মতো খরচা করো বলে? 3 বার চাইলে 1 বার দেয়, 500 চাইলে বলে 200 দিয়ে বলে ম্যানেজ করো পরে দেবো। তাহলে না চাইলে দেয় না? কি স্নান করে এসে চাইতে হয় না? ভাত বাড়া থাকে। কই গো, সে তুমি কোটিপতি লোক হও, স্নান করে এসে একবার বলতেই হবে, কি গো শুনছো, দুটো দাও না গো, বেরোবো যে। তাহলে না চাইলে কেউ দেবে না, তাই তো? একমাত্র চৈতন্য মহাপ্রভু। তাই তো বিশ্বকবি গাইলেন, সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়। চোখে না চাহিলে যারে পাওয়া যায়, তে গিলে আসে হাতে। দেবাশেষে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে, সখী না চাইলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলেও পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে।
ত্যাগিলে আসে হাতে। হরিনাম এমন একটা বস্তু, যদি একবার আপনার নেশা লেগে যায়, আপনি জন্ম জন্মান্তরেও ছাড়তে পারবেন না। হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। তুমি নাম ছাড়তে চাইলে কি হবে? নাম তোমায় ছাড়বে না। ত্যাগিলে আসে হাতে। দিবসে সে ধন হারাইছি, পেয়েছি আধার রাতে। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। আমরা যৌবন থাকতে ভগবানের কাছে কেউ যাই না। যখন রাত্রি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যাই, 32টা দুটো বাকি থাকে। 32 মানে বোঝেন তো? দুটো বাকি থাকে। ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি। ভগবান আমাকে তুলে নাও ঠাকুর, ঠাকুর আমাকে তুলে নাও ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, তখন আর ডেকে কি হবে? কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেরে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী। ও মায়েরা, কারাগার কোনটা? সংসার। কারাগারে যদি আসামি ভালো কাজ করে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তুমিও সব সময় ভাববে সংসারটা কারাগার। রান্না করতে, আনাজ কুটতে, বাসন মাজতে, হ্যাঁ, সব সময় বিড়বিড় বিড়বিড় করে মুখ চালিয়ে যাবে। কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায় জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। কে লিখছে এই পদাবলী? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় বনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। করম দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মন ভোগ না ছুটিল, ভোগ না ছুটিল। ও সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল, না ছুটিল রে। বনে বড় ভোগ না ছুটিল সুদাময় বনে মোর ভোগ না ছুটিল রে। সুদাময় বনে মোর ভোগ না ছুটিল রে। সুধাময় বনে মোর ভোগ না সুদাময় বনে মোর
গগনা ছুটিল রে গগনাচু আর সুদাময় বনে মোর গগনা ছুটিল রে বনে মোর গগনাচু তিল রে মোর গগনাচু তিল রে সুদাময় বনে মোর গগনা ছুটিল রে সুদাময় বনে গগনাচু তিল রে সুদাময় বনে মোর গগনা ছুটিল রে সুদাময় বনে মোর গগনা ছুটি আর সুদাময় বনে মোর গগনা ছুটিল রে সুদাময় বনে মোর গগনা ছুটিল রে সুদাময় বনে মোর গগনা ছুটিল রে জয় নিতাই। এতক্ষণ আমরা তত্ত্বরাসামৃত জ্ঞান সিন্ধুরিটি অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। এই যে গীতখানি শুনছেন আপনাদের মেদিনীপুরের ছেলেরই লেখা, তবে সম্ভবত এটা পূর্ব মেদিনীপুর, ছেলেটার বাড়ি পশ্চিম মেদিনীপুর। চেনেন? ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখী রাম। চলে গেল নবদ্বীপের 2 স্টেশন আগে অমৃকা কাল্লা। হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে নাম দিলেন দুঃখী কৃষ্ণদাস। গুরু কৃপা হয়ে গেল, বৃন্দাবনে চাকরি পেয়ে গেল নিকুঞ্জ মন্দিরে। শ্রীজীব গোস্বামী কৃপা করে চাকরি দিলেন। নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেলেন রাধারানী চরণের নপুর।
সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখার বংশী ভট দ্বাদশ কান কেশে গান বংশী বন দ্বাদশ কানন। শিখার বংশী ভট দ্বাদশ কানন যা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশে ঘাট বংশী বন দ্বাদশ কানন যাহা সব লীলা কহিল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার তো জয় দিতে হবে। জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে। কার জয় দেবেন? না না, রাধারানীর জয় পরে দেবেন, আগে তার পরিবারের জয় দিন। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ বদনি জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। শিরাস মণ্ডল জয় জয় রাধেশে। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা বুঝেতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজানবা পাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। নিতাই গৌর হরি বল। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। জয় बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। माधुर्य महिनी धनी राधा रानी की। জয় सम देखा गणा श्री सम देखा
राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा 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 ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। 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 शाम देखा घन शाम देखा। शाम देखा घन शाम देखा। श्याम देखा घन श्याम देखा। शाम देखा घन शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरी शाम देखा। जय जय श्री राधे। हे ललिता मेरा शाम कहाँ छुपा रे। ललिता बोले राधे राधे तेरी शाम हमने, राधे तेरी शाम हमने वृंदावन में देखा। राधे तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। हे ललिता मेरे शाम वृंदावन में क्या करती हो। गौआ चराते हुए राधे तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरी शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। हे विशाखा जतिपुरा में मेरा शाम क्या करती हो। राधे पर्वत उठाते हुए राधे तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरी शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा। राधा तेरी शाम हमने निधुवन में देखा। निधुवन में मेरा शाम क्या करती हो। राधे रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे सबाई बोलो किसी ने मेरी शाम देखा। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे।